জুলেখার বান্ধবীরা কয়, ও সরি, ও বান্ধবী, জীবনে কত পুরুষ লোক দেখছি গো, এটা কি পুরুষ? সুবহানাল্লাহ কয়। পাইছো আর চাইরো না। এবার আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ নবীও নবী, আপনিও নবী। ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী। পার্থক্যটা কি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আমার ভাই ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী। পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি ইউসুফ নবীরও নবী, ও ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা ওই লেবু কাটতে কাটতে যদি হাত কাটতে পারে, আমি আয়েশা বুঝি নবীর চেহারার দিকে তাকাইয়া পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারবো না। সুবহানাল্লাহ। খোদার কসম, আপনি নবী সাক্ষী থাকেন, খোদার কসম দিয়ে বলি, শুধু পায়ের আঙ্গুল না, আমার হাতে যদি কেউ একটা ছুরি দেয়, আমি যদি কেউ আমার নবীর আমার সামনে দাঁড় করাইয়া দেয়, আর যদি বলে আয়েশা গো কলিজাটা বের করে দিতে পারবা কিনা, খোদার কসম দিয়া বলি, দুজাহানের বাদশা নবী আমার সামনে যদি দাঁড়াইয়া থাকে, আমি আয়েশা আমার কলিজাটা বের করে দিতে একটা সেকেন্ডও দেরি করব না। বাবার আমার, ভাইয়েরা আমার, ও মুন্সিগঞ্জের মায়েরা গো, ও পোড়া চকের আমার বোনেরা, আমার মাইকের আওয়াজ তোমার কানে যায়নি গো মা, মন দিয়ে শুনো গো মা। তোমারে পুরুষের গায়ের পোশাক বানাইছে, পুরুষ তোমার গায়ের পোশাক হইছে গো মা, কেউ বানায় নাই, আমার আল্লাহ বানাইছে। সুতরাং তোমার দায়িত্ব হলো, কথায় কথায় পুরুষকে কষ্ট দেওয়া যাবে না। পুরুষ হইল এমন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওই পুরুষরা মহিলাদের উপরে নেতৃত্ব দেবে। কারণ হইল আল্লাহ দাম্পত্যটা জীবন এমন করে বানাইছে, আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। পুরুষেরও দরকার আছে, নারীরও দরকার আছে, তবে আলাদা আলাদা সবাইকে আবার আল্লাহ জায়গা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? সাইকেল চালাইতে সাইকেলের ভিতরে টায়ার টিউব আছে নাকি নাই? টিউব কি ভিতরে থাকে না বাইরে থাকে? এখন যদি টিউব হইলো ভিতরে, বাইরে হইলো টায়ার, পুরুষ হইলো টায়ার, মহিলা হইলো টিউব। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহ কয় মহিলা থাকবো ভিতরে, পুরুষ থাকবো বাইরে। যত ধাক্কা গুতা উষ্টা লাতি কষ্ট মেহনত বাসুডন সাধুডন সব করব পুরুষেরা, আর মহিলারা নরম নরম ঘরের ভিতরে ছায়ার ভিতরে থেকে থেকে আরামের কাজগুলা করবে মহিলারা। সুবহানাল্লাহ বলুন না? এখন যদি কোনো টিউব বলে আমি টায়ারের বাইরে দিয়ে থাকবো, এখন কোন টিউবে যদি কয় যে এতদিন আমি টায়ারের ভিতরে ছিলাম, এখন থেকে আমি টিউব টায়ারের বাইরে দিয়ে থাকবো, সারা জীবন ভিতরে থাকবো, এটা একটা কথা হইলো নাকি? একটা ঘষাও দল হইতো না, ঠিক কিনা কর? এক ঘষার লগেই তো পিচ করা রাস্তায় টায়ারের বাইরে দিয়ে টিউব লাগাইয়া যদি সাইকেল চালায়, মাইলখানেক যাওয়া যাবে? কথা করা যাওয়া যাবে নাকি? ওই টিউব ঘষা লাইগা পিচ করা ঘষা, রাস্তার ঘষা, টিউব নাই ঠুস। আমার মায়েরা হইল টিউবের মতো, আমার বাবারা হইল টায়ারের মতো। আমার বাবা টায়ার শক্ত, সব কষ্ট করবে আমার বাবা, আর ভিতরে টিউবের মতো থাইকা আঞ্জাম দেবে আমার মা, ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে পরিকল্পিত ভাবে টায়ার গুলার বাইরে দিয়ে টিউব গুলা লাগাইতো চায়। এটা কিন্তু আমার মায়েরা না, এটা বুঝায় কাফের বেদিনারা। কাফের বেদিনারা চিন্তা করলো, আমরা যদি বিয়ে করে 15 দিনও থাকতাম পারি না এক লগে, আর মুসলমানরা যদি বিয়ে করলে 40 বছর 50 বছর 60 বছর বুড়া বুড়ি আর বড় আলগা থাকে না, ঠিক কিনা কম? আর খ্রিস্টানরা ইহুদিরা বিয়ে করে আটতে আটতে কয় তোমার আমার ভাল লাগছে, কয় আমারও তো ভাল লাগছে, কয় লও থাই খেলাই। নাউজুবিল্লাহ বলবেন না?
কোনো বিয়া নাই, শাদী নাই, এজাব নাই, কবুল নাই, থাকা শুরু হয় কি ছাদের নিচে 25-30 দিন থাওয়ানোর পরে কই রহবে তো আরেকখানে থেকে লাভ কিলো আলগো হয়ে যায়, যার জন্য আলগো হয়ে যেতেছে গা। কাফেরেরা চিন্তা করলো মুসলমান 40 বছর 50 বছর দাম্পত্য জীবন করে, বুড়াই গেছে, ঢাকা বেড়াইতো, বুড়িয়ে ঘরের ভিতরে বইয়া বইয়া মাথার ভিতরে তেল দেয়, সরিষার তেলের লোকে পানি মিয়াইয়া দেয়। বউ জিগায় কি গো আম্মা আপনি এরকম করেন কি এর লেগা? কয় না কিরকম দিয়ে মাথাটা করতেছে, তোমার শ্বশুরেও তো নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবারে গেছে ফুতের বাসার ভিতরে 3 দিনের লেগে বেড়াইতো, এবারে মাইজরে তুইটা ফুতের আইয়া জিগা রে কুদুর সরিষার তেল ওই বলি রাইতের বাজে 2:30টা। আব্বা সরিষার তেল দেখি তা করবে, মাথাটা দিয়ে ঘুরাইতে আছে, কয় বুঝছি আপনারা বাইর দিয়াও লাগবো, কয় এরকম হইলে আল তেল লাগতো না। কি মধুর জিন্দেগি, কি নিয়ামত আল্লাহ দিয়া দিছে, সুবহানাল্লাহ বলবো না? এখন তো শারীরিক টান না, জুয়ান বয়সে না পুরুষ মহিলার প্রতি শারীরিক আকর্ষণ থাকে, এই বুড়ার কোন আকর্ষণ? আল্লাহ কয় যৌবন চলে গেছে, বুড়া বুড়ির ভিতরে আমি প্রাণ সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ বলবো না? আমি মধুর বন্ধন দিয়া রাখছি, মরণের আগের দিন পর্যন্ত সারাসারি নেই। আর ইহুদি খ্রিস্টানরা 15 দিন যায় না, 20 দিন যায় না, সংসার শেষ। কারণ ইসলাম নাই বলে তাদের সংসার নাই, আমার ইসলাম আছে তো সংসারও আছে, ঠিক কিনা কও? এখন এই বিদায়ের লাইন করা হইতেছে বাংলাদেশে। ওই যেই কথাটা কইতাম বলছিলাম, উমরের কথা মনে আছে? সেই লোক গিয়া সেটা কইতাছে, কয় উমর জিগাইতেছে ভাই কি লেগাইছিল? কয় না সার্বক্ষণ হইছে, বুঝছি কথা মনে আছে তো নাকি? আরে কি এর লেগে আইছিল কইবা না? আইছিলাম আমার ঘরে, আমার মহিলা একটু রাগ বেশি, আইয়া দেখলাম আমার মহিলার কি রাগ, আপনার মহিলাতে আরো বাড়া, এই জন্য চলে যাইতেছি। আইসি যখন আপনিও যখন ডাক দিচ্ছেন, লাস্টের কথাটা জিজ্ঞেস করে যায়, ওই মুসলমান উমরকে জিজ্ঞেস করে, ভাই উমর আপনি তো খুব গরম সাহাবা, বাঘ পর্যন্ত আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশামাছি তাড়াইছে, আপনার কথা শুনি না নীল নদের ভিতরে পানি চলে আসছে, আপনি তো সেই উমর যার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, আপনার স্ত্রী যে আপনার সাথে এরকম গরম দেখায়, আপনার রাগ হয় না? ওমর মুস্কি হাসি দিয়া কয়, হ মাঝে মাঝে মনটায় কয়। তো তখন কি করেন? কয় তখন একটা কথা চিন্তা করে আর কিছু করি না। কয় কি চিন্তা করেন? কয় চিন্তা করে দেখলাম আমি যখন যৌবন প্রাপ্ত হলাম, এই মেয়েটার সাথে যখন আমার বিয়ে হলো, এই মেয়েটার আমি চিনতাম না, জানতাম না, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, পাড়া প্রতিবেশী ধইরা আমারে যখন কবুল করাই দিল, আমার আর মহিলার যখন জুইরা দিল, এই মেয়েটা তার সংসার, ধর্ম, বাড়ি ঘর, জায়গা জমি, পুরাতন সব পরিচিত জায়গাগুলা, মা বাপ ভাই বোন সবাইকে ফালাইয়া আমি উমরের হাতটাতে ধইরা ধইরা তার সংসার, ধর্ম, মা বাপ ভাই বোন, বিছানা বালিশ সব ফালাইয়া যেই মহিলাটা আমি উমরের সাথে আয়সা পড়তে পারলো, যেই মহিলাটা আমার জন্য সব ছাড়লো, আমি উমর কি তার জন্য একটু রাগটা ছাড়তে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? একটু রাগটা ছাড়তে পারবো না? আমি যখন এই চিন্তাটা করি, সে যখন আরো দুর্ব্যবহারও করে, তখন আর আমি রাগ করি না। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবারা, আমাদের তো মাশাআল্লাহ অনেক বুঝ জ্ঞান, আমরা অনেক জায়গায় যাই, সমাজে চলি, শহরে বন্দরে ঘুরি, আমাদের বুঝ জ্ঞান আমাদের মায়েদের চাইতে বেশি, আমাদের বিবিদের চাইতে বেশি। সুতরাং আল্লাহর হস্তে আজকে অন্তত এই শপথটা করেন, আমরা আর কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠাবো না, আমরা দাম্পত্য জীবনকে নষ্ট করে দেব না, আমরা ছেলে মেয়ের উপরেও বিচার করব না, আমরা অবশ্যই একটা সোনার সংসার গুছাবো। এই সংসার গুছাতে হলে আরো কি করা দরকার, আর অনেক কথাই ছিল। সময় আমাকে তাড়া করে ফিরে বারবার আমাকে টেনে নিয়ে যায় ওই ঘড়ির দিকে। সেপ্টেম্বরের 27 তারিখ ওয়াজ শুরু করেছি, আর আজকে ডায়েরি দেখলাম এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে, রেগুলার প্রোগ্রাম। ইচ্ছে করলেই বেশি কথা বলা যায় না। আগামীকালকে আবার প্রোগ্রাম, আবার দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। শেষ কথা শুধু এটুকুন বলে যায়, আর যদি কোনোদিন না আসি, আর যদি ওই পরাচক বাউশিয়া সেই চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান, আমার আদরের আব্দুল হাই আর কলিজার টুকরা যুবকেরা কোনদিন যদি তাদের সাথে দেখা না হয়, এর আগেই যদি একদিন ইন্তেকাল হয়ে যায়, আশা রাখি, আশা দেই সবাই মিলে ইনশাআল্লাহ এক জান্নাতে যেন থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া করি, সবাই পড়ে আমিন। আবার দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে, নয়তো দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।
শেষ কথাটা এইটা বলে যাই, বাবা দুনিয়াটা থাকার জায়গা না, এখানে আমরা থাকতে পারবো না। এই জায়গাটা একেবারে ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর নবী কয়, তোমার একটা লাঠি যদি তুমি সমুদ্রের ভিতরে ডুবিয়ে দাও, ওই লাঠিটা উঠানোর পরে ওই লাঠির মাথা থেকে যে এক ফোঁটা পানি পড়ে, এটার নাম হলো দুনিয়া, আর যেই সমুদ্রটা এটার নাম হলো আখিরাত। সুতরাং এক ফোঁটা পানির জন্য আমরা যত পাগল, ওই বিশাল সমুদ্রের জন্য এত পাগল না। আমরা সকল জায়গায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার ব্যবসা নীতি, সকল কিছু হবে আমার নবীর দেখানো পথে, ঠিক কিনা বলেন? এর বাইরে আমরা কিছুই মানি নাই এবং মানবো না, ঠিক কিনা কন? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এতে কিছুই আসে যায় না। এগুলো হবেই, এর আগেও হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হবে। আমরা বিশ্বাস করি জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, ঠিক কিনা? এই কথা যেন মনে থাকে। ঈমান দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে। আর একটা কথা বলি, ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় পার করে দেওয়ার সুযোগ নাই। কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পারে ভুর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। ও পোড়া চোখের বাউশিয়ার মানুষেরা, ও আমার বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দা নালালের মায়েরা, জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় কাটানো যাবে না। দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে হবে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই আমরা নামাজের মতো করে বসি। মাথাটা নিচের দিকে ঝুঁকাই যায়। সবাই আল্লাহর কুদরতি পা গুলার ভিতরে মনে মনে নিয়ত করে আঞ্জা দিয়া ধরেন। আল্লাহর কুদরতি পা গুলার ভিতরে ধইরা চোখের পানি ছাইরা চলেন মাহবুদের কাছে মাফ চাই। আমি দেখেছি আপনারা অনেকে হাত উঠিয়েছেন, মা নাই। অনেকেই দেখেছি বাবা নাই, আমারও বাবা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমার মা নাই, অনেকেই মা, আমার মা আছেন, কিন্তু অনেকের মা না থাকার পরেও মা চিনে না। আমার যে মা আছে, আমি আমার মাকে চিনছি। আমি যখন রাতের বেলা, দিনের বেলা মাহফিলে রওনা দেই, আমার মা এসে আমার সামনে দাঁড়ায়, বলে যে বাবা তুমি কি রাত্রে চলে আসবা? আমি বলি হ্যাঁ মা, আমি তো কোথাও থাকি না, আমি চলে আসবো। একদিন রাতে 2:30 বাজে, আমি দরজায় গিয়া দাঁড়াইছি, একটা নাড়া দিছি, আমার মা এসে দরজা খুলে দিছে। আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আমার মা বলে বাবা কাঁদো কেন, কেউ তোমার কিছু বলছে? আমি বলি না গো মা, তোমার ছেলেরে যারা চিনে কেউ কিছু বলবে দূরের কথা, সালাম দিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া যায়। শরীর খারাপ, আমাকে আমার মা জিজ্ঞেস করে। আমি বলি না মা, আমার শরীরও ভালো আছে। আমার মা বলেন কান্দো কেন? আমি বললাম মা, কত বাড়ির উপর দিয়ে আসছি গো মা, কত বাজারের উপর দিয়ে আসছি, মানুষ তো দূরের কথা গো মা, একটা কুকুর পর্যন্ত জাগনা পাইলাম না। রাত্রে 2:30 বাজে গো মা, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও জাগলে পাইলাম না গো মা। আমি একটা মাত্র নাড়া দিলাম, তুমি কেমনে দরজা খুললা, তুমি কেমনে টের পাইলা, তুমি কি ঘুমাও না? আমার মা কান্দে, আমারে টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরছে। মায়ের চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজে যায়। আমার মা আমারে কয় বাবা, যেই দিন তুমি বলে যাও চলে আসবা, আমি ঘুমাইতে চাই, বারবার তোমার চেহারাটা মনে পড়ে।
আমার ছেলে রাত্রে আসবে, আমি যদি ঘুমাই যাই কে দরজা খুলে দেবে? ঘুমাইতে পারি না, আমি গড়াগড়ি করি, আমার ঘুম বসে না, আমি কান্দি, আমি বাইরে কই আম্মা, আম্মা গো, ও আম্মা, একদিন তো তুমি থাকবা না গো আম্মা, সেই দিনকে আমার দরজা খুলে দেবে। ও পোনা চোখের বাবারা, ও বাউশিয়ার কলিজার টুকরারা, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবি, মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, বলবি আম্মা, কুমিল্লা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না। আজকে যার মা আছে বাড়িতে যাবি, মায়ের পায়ের কাছে বৈশা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মায়ের ডাক দেয়া কইবি আম্মা, আম্মা গো, কুমিল্লার নাগাইশের পীর সাহেব বলে গেছে গো আম্মা, তুমি রাগ করলে বলে আমার জান্নাত শেষ। আমার জান্নাত শেষ গো আম্মা, তোমার আমি কত ধমক দিছি গো আম্মা, কত চোখ বড় বড় করে আমি তাকাইছি, মা তুমি আমার মাফ কইরা দাও। আজকে মায়ের কাছে মাপ চাইবি, চোখের পানি দিয়া মায়ের পায়ের পাতাগুলা ভিজাইয়া দিবি। বাবা রে, ও বাবা, নবীর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করলাম, আজকে বাড়িতে গিয়া সমঝোতায় পৌঁছে যাবা। যার বিবি নাই রে সে বুঝে রে বিবি কারে ক। সবাই মিলে আজকে দোয়া করব, আমার বোন চেয়ারম্যান সাহেবের বিবি, আমার বোন দুনিয়া থেকে যে বিদায় হয়ে গেল, আজকে সবাই মিলে আমরা তার পক্ষ হয়ে মাফ চাইব। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেয়। সবাই মিলে সবার জন্য দোয়া করব। সবাই চলো তওবা করি। মাথাটারে নিচের দিকে ঝুঁকাইয়া দাও, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। সবাই আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন
আমিন আমিন। ইমাম সাহেব দোয়া করেন, আপনার একজন দোয়া করেন। জি, আর কারো কোনো কথা আছে? এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি একটু পোড়া চোখ বাউশিয়া চেয়ারম্যান সাহেবের বাড়ির পশ্চিম পাশের মাঠের দিকে একটু তাকায় দেখো গো আল্লাহ। রাত্র 12টা পার হয়ে গেল, এই কনকনে ঠান্ডার রাত, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু তাকাও না আল্লাহ। তুমি তাকায়া দেখো কেমন করে তোমার বান্দারা কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নাক্কার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। আল্লাহ সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আমি কোনোদিন এই জায়গায় আসি না, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই মানুষগুলার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এই মানুষগুলার সাথে আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই। এই মানুষগুলা যেমন করে বসে রইল, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, মনে হইল তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। এই পরিচয়টুকুন, এই সম্পর্কটুকুন, এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাবুদ সবার জামিন হয়ে যাও। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। মাবুদ যারা মুরব্বী তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের আমার মায়েরা, পর্দার আড়ালের আমার বোনেরা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার উলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, নায়েবে নবী আলেমের দরজা তাদেরকে দিয়ে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মাবুদ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেইভাবে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আজকের মুনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার একটা আবদার আছে। আমি ছোটবেলা বাপ হারাইছি। আমার যখন 11 বছর বয়স, আমি তখন বাপ হারাইছি। আমি বুঝি বাবা কারে কয়।
আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে আমার সামনে নিয়ে আসছে, কয় যে হুজুর এই ছেলেটা আমার ছেলে। চেয়ারম্যান সাহেব যখন ছেলেটারে আনছে তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি যখন বাইরে আসলাম ছোট্ট মেয়েটা দৌড়ে আসছে, এখনো বুঝে নাই মা কারে কয়। আল্লাহ গো এতিমগুলারে তোমার হাতে আমি উঠাইয়া দিলাম, আমি গুনাহগার গোলাম। এই মাঝরাত্রে আমি একটা দরখাস্ত দিয়ে যাই, এই এতিমগুলার মায়ের ব্যথা তুমি দূর করে দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। তাদের মায়ের কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাবুদ সবার জমিন হয়ে যাও। আল্লাহ সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক আমার চেয়ারম্যানকে তুমি দান করে দাও। কত জায়গায় যাই, কত মানুষের সাথে মিশি, আমি আজকে স্বীকার করে নিলাম এই চেয়ারম্যান আমার চেয়ারম্যান। আল্লাহ আমার চেয়ারম্যানকে তোমার কুদরতি হাতে উঠাই দিয়া গেলাম, তুমি মাবুদ তার জমিন হয়ে যাও। আমার কলিজার টুকরা যুবক আব্দুল হাই সহ যারা যুবকেরা মিশে যেই কাজটা তারা আঞ্জাম দিয়েছে, আল্লাহ গো ও আল্লাহ, আমার এই যুবকগুলার কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার কলিজার টুকরাগুলারে সেই দিন তুমি আল্লাহ আরশের ছায়ার নিচে একটু জায়গা দিয়ে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। সামনে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আল্লাহ সবাইকে তুমি কামিয়াবি নসিব করে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান।
বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান।